তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো পবিত্র মাহে রমজানে আপনাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, তো আপনাদেরকে ফার্স্ট টাইম আমি দেখিয়ে দিই যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, যাদের স্ট্যাটাস ডিফেক্ট স্ট্যাটাস দেখাচ্ছে, যারা চেক করতে যাচ্ছেন আপনাদের এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে, তাদের জন্যই এই ভিডিওটি। আর যাদের একটু অ্যাকাউন্টের প্রবলেম আছে তারাও একটু চেক করে নেবেন, কেননা সবার জন্য কিন্তু এই পেজটা ওখানে শো করবে না। যাদের এই ডিফেক্ট স্ট্যাটাস দেখাচ্ছে সির্ফ তাদের জন্যই, এবং কারো শো করছে, কারো করছে না। আপনারও যদি অ্যাকাউন্টের কোনো মিসম্যাচ থাকে তাহলে আপনিও করবেন, ইনশাআল্লাহ হয়ে যেতে পারে। কিন্তু সবথেকে বেসিক্যালি যেটা হচ্ছে সবারই, সেটা হচ্ছে এই যে যাদের এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে। তো এই ধরনের স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে, তো বিস্তারিত এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশি লম্বা করব না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ভাই, প্লিজ এই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি ভিডিওতে যাই। তো সবার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনাদের এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে কেন, ডিফেক্ট স্ট্যাটাস দেখাচ্ছে কেন। তো ওখান থেকে যেটা আমি ইনফরমেশন নিয়েছি, সেই ইনফরমেশনটা হচ্ছে যে আপনারা যখন এই যে ফাইলটাকে সাবমিট মেরেছিলেন, তখন এখান থেকে আপনারা সাবমিট দিয়ে দিয়েছেন, কিন্তু সার্ভারের প্রবলেম থাকার কারণে এখানে নট সাবমিট, ওখানে ওরা অ্যাকসেপ্ট করেনি, নট সাবমিট দেখিয়ে দিয়েছে। আর নট লোকেট, আপনার ফর্মটা লোকেটও হয়নি, আর অনেক দিন থেকে কেটে গেল। তার জন্য আপনারা আবার ফর্মটা লগ ইন করেও দেখেননি আপনার প্রোফাইলে, আর হঠাৎ করে এখন দেখছেন যে ডিফেক্ট স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে। তো এই প্রবলেমের এই সমস্যার সমাধানটা কি আমি এই ভিডিওতে আলোচনা বিস্তারিত আপনাদের দেখিয়ে দিব। তো চলেন সরাসরি ভিডিওতে। আপনারা সরাসরি একটা ক্রোম খুলে নেবেন যে কোনো, তো আমি ফায়ারফক্স নিয়ে নিচ্ছি। তো এরকম গুগল ক্রোম খুলে নেবেন। খুলে নেওয়ার পর WBMDSTFC লিখে আপনারা সার্চ দেবেন। এই লিঙ্কটা আমি অলরেডি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে। আসার পর আপনারা ফার্স্ট টাইম যে কাজটি করবেন, এই যে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা রিকোয়েস্ট ডেস্কটপ সাইট করা আছে, ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই পেজটাকে একটু জুম করবেন, যে আপনাদের সামনে এই ধরনের যখনই এই স্ট্যাটাস চলে আসবে, এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে একটু জুম করবেন। জুম করার পর এই যে এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর এখন যে আপনারা নিচে একটা লেখা দেখতে পাবেন, অপশন দেখতে পাচ্ছেন ডিফেক্ট অ্যাপ্লিকেশন। এই যে ডিফেক্ট অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমার নামাজের টাইম হয়ে গেছে। ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এই যে এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর এই যে এখানে একটা প্রসেস লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে। আসার পর এখানে যে এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাইছেন, অ্যাপ্লিকেশনে যে রেজিস্টার অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। এবং আপনার এসএসপি দিয়ে যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে, আপনার নিউ যে এসএসপি আইডিটা, অ্যাপ্লিকেশন আইডিটা, রেজিস্টার নাম্বারটা এখানে আপনারা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন তখন আপনাদের স্কিম ইলিজিবিলিটি এখানে চলে আসবে। এখানে আপনার ব্যাংকের পাসবুক এগুলো ওরা মাংতে পারে, চাইতে পারে, আপলোড দিতে হবে আপনাকে। তারপরে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দেবে। তারপরে আপনাদের একটা হার্ড কপি দিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনাদের যদি এরকম কিছু ভুলভাল থাকে তো আপনারাও চেষ্টা করবেন। এটা সির্ফ যাদের অ্যাকাউন্টের ডিফেক্ট আছে তারাই এটাতে ওদের করা যাবে, সংশোধন করা যাবে। না হলে যাদের অ্যাকাউন্টের কোনো ডিফেক্ট নাই তাদের কিন্তু এখানে পড়বে না। এখানে আলাদা কিছু আপনাদের দেখিয়ে দেবে, যে এখানে নট ম্যাচ কি আর কিছু, এখানে সাবমিট মারলে কিন্তু দেখিয়ে দেবে। যাদের ডিফেক্ট আছে তারাই শুধু এটাকে এখানে ক্লিক করবেন। তো আশা করি ভিডিওর মধ্যে কিছু ভুলভাল বলে দিলে ভাই প্লিজ চ্যানেলটাকে ক্ষমা করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করছি পরের ভিডিওতে দেখা হবে।